দাদা তোমার ফোন। হ্যালো হ্যালো রাজা। হ্যাঁ ইয়েস কাম অন গেট আপ। শুনুন এই যে শুনুন সিবিআই গাজা কোথায়? কি হয়েছে বলবেন তো? আপনার বাড়িতে যে নাতি সেজে আছে সে শিবু নয়, ও একটা প্রফেশনাল কিলার। কলকাতার এক পলিটিশিয়ান অমরনাথ গাঙ্গুলি ওর মার্ডার কেসে ওয়ান্টেড। বাড়িতে যে ছেলেটা এসছে ও আসলে শিবু নয়, ও একটা খুনি। কি বলছো? হ্যাঁ দাঁড়াও, শুনতে দাও। স্যার আমি তো কি মনে হয় পালিয়ে গেছে। যার সত্যি কথা বলার সৎ সাহস নেই তার মিথ্যে কথা বলারও কোনো অধিকার নেই। আমার সেই সাহস আছে, তাই আমি এখানে এসেছিলাম শিবুর মৃত্যু সংবাদ দিতে। কিন্তু ওনাকে দেখার পরে ভাবলাম বলে দিই শিবু কোনো একটা কারণে বাড়ি ফিরতে পারবে না। আপনাদের সবার সাথে দেখা হলো, তারপর সেটাও বলতে পারলাম না। আমি মিথ্যে বলেছি, আমি শুধু মিথ্যে বলেছি, কিন্তু আমি কাউকে কোনো ধোঁকা দিইনি। আমি আপনাদের সামনে এসেছি, সত্যিটা বলেছি। এবার বিচার আপনাদের হাতে। যদি দোষী হই যা শাস্তি দেবেন মাথা পেতে নেব। স্টেশনে পুলিশ একটা অচেনা ছেলেকে মেরে ফেলে, তুমি সেখান থেকে চলে যেতে পারতে। কেন এলে এখানে? কেন তাদের জমির সমস্যা মেটাতে গেলে তুমি? তাদের মেয়ের বিয়েতে টাকা খরচ করলে কেন? কেন তুমি তাদের এত অপমান সহ্য করলে? এই বুড়ো মানুষটার সামনে মাথা নত করলে কেন তুমি? আর এই সব কিছুর জন্য তুমি আমার শিবু। আপনি ঠিকই বলেছেন বাবা। নিজের সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি ঠিকই, কিন্তু আমার দুর্ভাগ্য জন্মানোর পর তাকে আমি আর ধরে রাখতে পারিনি। দিনের পর দিন সন্তানের পথ চেয়ে চেয়ে যখন ভাবলাম আশা শেষ, তখন তুই শিবু হয়ে আমার কাছে ফিরে এলি। এই পরিবারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলি, দাদা হয়ে নিজের বোনের সমস্ত দায়িত্ব পালন করলি। একজন মা তার সন্তানের কাছ থেকে এর চেয়ে বেশি আর কি আশা করতে পারে রে? দেবকীর মতো আমি তোকে গর্ভে ধারণ করতে পারিনি ঠিকই, কিন্তু তুই আমার যশোদা নন্দন, তুই আমার শিবু বাবা, তুই আমার শিবু।